আরো 1 ঘন্টা পরে, তখন আমাদের এশার পরে আমরা করতে হবে। পারবেন। আচ্ছা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহে মতো আজকেও দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ শুরু করবেন এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই দার্সে আমরা যুক্ত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অথবা সম্মানিত দিনী ভাইগণ, আমরা ধারাবাহিকভাবে দাস প্রদান করি আর দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বই থেকে। আমরা ইতিপূর্বে তাওহীদের প্রকারগুলো আপনাদের সামনে পেশ করেছিলাম। আজকে আমরা তাওহীদ পরিপন্থী বিষয় শিরিক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বলার অপেক্ষা রাখে না যে শিরিক আহ, পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ। শিরিক পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, এবং এই শিরিকের মাধ্যমে আপনাদের আমাদের যে সকল আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে। এবং এই শিরিক সম্পর্কে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নাসিহা করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক অবশ্যই বড় জুলুম, মহা জুলুম। জুলুম হলো কোনো জিনিসকে তার অপাত্রে স্থাপন করা। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বিনিময়ে তিনি তাওহীদ চেয়েছেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। বলে দাও আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তার সমকক্ষ কেউ নেই। এ হলো মহান রব্বুল আলামিনের ঘোষণা। তো মহান রব্বুল আলামিন তাওহীদ বাস্তবায়ন করতে বললেন, কিন্তু আমরা করলাম কি? আল্লাহর সাথে শরীক বা অংশীদার সাব্যস্ত করলাম, যেটা আল্লাহর কাছে সবচাইতে বড় অন্যায় ও পাপ। একদা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় পাপ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ শরীক স্থাপন করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না হাযা লাযীম, এটা অবশ্যই একটা বড় অন্যায়, বড় অপরাধ। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আর আমি বিনিময়ে তার কৃতজ্ঞতা স্বীকার করি, তার তাওহীদ বাস্তবায়ন না করি, তার সাথে উল্টো আমি শিরিক করে দিলাম। সত্যি এটা বড় অপরাধ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ ও অন্যায় সম্পর্কে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে হ্যাঁ, অবশ্যই বলুন। قال الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور أو قول الزور, আল্লাহর সাথে শিরিক করা, তারপরে পিতামাতার অবাধ্য হওয়া, এবং মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা, এগুলো হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 60টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে 1 নম্বরটাই হচ্ছে আশিরকু বিল্লাহ। আশিরকু বিল্লাহ। 2 নম্বর হচ্ছে আসসিহর, জাদু। কেন জাদুকে 2 নম্বর নিয়ে আসা হলো? কারণ শিরিক ছাড়া জাদু হয় না, শিরিক ছাড়া, কুফুরি ছাড়া জাদু হয় না। ফলে 1 এবং 2 নম্বর এই দুটোই শিরিকের সাথে সংশ্লিষ্ট। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে যে শিরিককে পরিহার করা, বর্জন করা। শিরিক জিনিসটা কি? শিরিক হলো সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, ইবাদতের কোনো কিছুকে আগে আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আমরা যেই ইবাদত করি, সেই ইবাদত গুলোর কোনো একটু সামান্য যদি আমরা আল্লাহ ছাড়া অন্যের জন্য করে দেই, তাহলে সেটা শিরক হয়ে গেল। সম্পূর্ণ গুলো করতে হবে না। আমি 10টা
পশু জবে করেছি, কিন্তু আমি 9টাই আল্লাহ নামে করেছি, একটা শুধু আমি খাজা বাবার নামে করেছি, অথবা শাহজালালের নামে করেছি, শাহজাহানের নামে করেছি, শাহ মাকদুমের নামে করেছি, গায়রুল্লাহর নামে আমি করেছি, তাহলে সেটা আমার শিরক হয়ে যাবে। এবং শিরিক আমার সকল আমলকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে করা শিরকের গুনাহ মাফ করেন না, এবং এর নিম্ন পর্যায়ের, মানে এটাই হলো সবচেয়ে বড় পাপ, আর এর নিম্ন পর্যায়ের গুনাহ আল্লাহ যার জন্য ইচ্ছা মাফ করতে পারে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওমা ওয়াহুন নার, এবং তার স্থান হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী নেই। ফলে যে ব্যক্তি এই শিরিকের উপরে মারা যাবে সে পরকালে কখনোই ক্ষমা পাবে না, এটা আল্লাহর ওয়াদা। আর যদি সে ভুল বুঝতে পেরে ফিরে আসে, তওবা করে, তাহলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করেন। তাহলে দুনিয়াতে থাকতে কেউ যদি তার ভুল বুঝতে পেরে শিরিক থেকে ক্ষমা চায়, তাহলে আল্লাহ মাফ করবেন। আর যদি শিরিকের উপরে দুনিয়া ত্যাগ করে, তখন আর তার মাফ নেই। যদি কেউ শিরকে আকবার করে, তাহলে তার সকল আমল ধ্বংস হয়ে যায়। মানে ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি কেউ বাস্তবায়ন করে, তাহলে তার সকল আমল ধ্বংস হয়ে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, এবং তার জান ও মালের উপর হস্তক্ষেপ করা মুসলিম সরকারের জন্য জায়েজ হয়ে যায়। এবং আহ, এই পাপের কারণে আহ, মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এরকম ধরনের বড় অন্যায়গুলো তার ক্ষেত্রে ঘটে যায়। তো আমাদের উচিত যে আমরা শিরিক সম্পূর্ণ পরিহার করব। এবং শিরিকের পরিপন্থী বিষয়, শিরিক হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায় ও জুলুম। আর শিরিকের পরিবর্তে আল্লাহ আমাদেরকে যেটা বাস্তবায়ন করতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সেটা হলো তৌহিদ। পৃথিবীময় অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করা হয়েছে, একমাত্র উদ্দেশ্য ছিল তৌহিদ বাস্তবায়ন করা। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা করা থেকে তোমরা, ইবাদত করা থেকে তোমরা বিরত থাকবে। আজকে মানুষ মাজার পূজা করে, কবর পূজা করে, আজকে মানুষ এই মূর্তি পূজা করে, মানুষের পূজা করে, এবং নিজেরাই এগুলোর পিছনে বাঁশটা ইত্যাদি দিয়ে মানুষের বিবেক আজকে কোথায় চলে গেছে, আল্লাহু আলাম। যাই হোক, সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই শিরিককে, যাতে করে আমরা শিরিকে পতিত না হই, শিরিক সম্পর্কে জানি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি খারাপ সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করতেন, যাতে খারাপে তিনি পতিত না হন। ওইরকমই আমরা বলতে চাই, শিরিক সম্পর্কে জানুন, যাতে শিরিকে আমরা পতিত না হয়ে যাই, এবং আমাদের আমল ধ্বংস না হয়ে যায়, আমরা যেন চিরস্থায়ী জাহান্নামী না হয়ে যাই। আর আহ, এই শিরিক পরিপন্থী জিনিস তৌহিদের উপরে আমরা কায়েম থাকার চেষ্টা করি। যে ব্যক্তি তাওহীদের উপরে শেষ পর্যন্ত কায়েম থাকবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ কালিমা বিদায়, দুনিয়া থেকে বিদায়ের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে তৌহিদের উপরে কায়েম রাখুন। শিরিক, বিদআত, কুসংস্কার, এগুলো থেকে আমরা যেন দূরে থাকি, এবং আল্লাহ যেন সে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খাইরান শেখ। আহ, গুরুত্বপূর্ণ এবং ছোট দার্সের জন্য আজকে আমাদের আসলে এশারের সময় চলে আসছে। আগামী সপ্তাহে জি, ইনশাল্লাহ আমরা 1 ঘন্টা পরে শুরু করতে পারবো আমাদের এশার সালাতের পরে ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান ইনশাআল্লাহ। শেখ। জি। আচ্ছা, শেখ, জাযাকুমুল্লাহ খাইর। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।